বোম বন্দুক তুলে দিয়ে, লাঠি তুলে দিয়ে মানুষের উপর অত্যাচার যাদের দ্বারা করেছিলেন তাদেরকে ফেলে রেখে তিনি পালিয়েছেন সেই 4 তারিখ থেকে। তা আজকে মানুষের পরিষেবা এখানে ব্যাহত হচ্ছে সাঁকসার অঞ্চলে, কারণ যাদেরকে দিয়ে এই গণ্ডগোলগুলো করিয়েছিলেন তারা আজকে হতাশ, তারা এলাকায় থাকতে পারছে না। কারণ মানুষ এলাকায় আসলে তাদের উপর জনরোষ তৈরি হবে। কিন্তু তারপরেও পঞ্চায়েতের যে মেম্বার কিছু আছে যারা ভালো, যারা দুর্নীতির সাথে যুক্ত না, এরকম কিছু মেম্বার আছে যারা বারবার আমাদেরকে অনুরোধ করেছে যে আপনাদের হাত ধরে আমরা পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতে আপনাদের যেভাবে আপনারা নির্দেশনা দেবেন আমরা সেইভাবে কাজ করব, এবং কাজ করে যাতে মানুষের পঞ্চায়েত তৈরি হয় সেটা আমরা দেখব। কারণ এই যে সায়েন্স যিনি মনে করতো তিনি আমাদেরকে দাম দিইনি, কাজ করতে দিইনি, শুধু আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা সেই সুযোগটা আজকে করিয়ে দিলাম যাতে নির্বিঘ্নে মানুষের পরিষেবা দিতে পারে, তার একটা ব্যবস্থা আজকে আমরা করে দিই। আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি কর্মীদেরকে বলবো, আপনাদের হাতে যে পঞ্চায়েত তুলে দিয়ে গেলাম, এটা টিএমসির পঞ্চায়েত নয়, এটা কোনো দলের পঞ্চায়েত নয়। দল, মত, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের পঞ্চায়েত, সাঁকসার পঞ্চায়েত আজকে আমরা খুলে দিয়ে গেলাম। আপনারা সজাগ থাকবেন, দৃষ্টি রাখবেন। কেউ যদি আপনাদের পরিষেবা থেকে বঞ্চিত করে তাদেরকে আপনারা ছেড়ে দেবেন না, সর্বোপরি আমাদেরকে জানাবেন, যথাযথ ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নেব। এবং দুর্নীতি কেউ যদি করার সাহস দেখায় তাদেরকেও আপনারা ছেড়ে দেবেন না, আমাদের আনবেন, আইনের আওতায় এনে তার ব্যবস্থা আমরা করব। মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কেউ যদি না করার চেষ্টা করে, অপচেষ্টা করে, তাদেরকে রুখে দেওয়া। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনাদের পঞ্চায়েত আপনাদের হাতে, আজ থেকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।